আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এআরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো জিটিএ স্যান অ্যান্ড্রিয়াস কীভাবে আপনারা ফ্রিতে ডাউনলোড করবেন, যেটা রেড প্লে স্টোরের মধ্যে প্রায় $60 কাছাকাছি। সেটা কীভাবে ফ্রিতে ডাউনলোড করবেন এবং কীভাবে আপনার মোবাইলের মধ্যে সেটাকে সেট আপ করবেন বা কম্প্রেস করবেন, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমরা সেটা গুগল প্লে স্টোরে চলে যাব। যারা গেমস বেশি পছন্দ করেন, বিশেষ করে হেভি গেমসগুলো, যেমন কি জিটিএ গেমসগুলো, গ্র্যান্ড থেফট বলা হয়, সেই গেমসগুলো যারা পছন্দ করেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন। খুবই মজার একটা গেমস খেলে আপনি অনেক মজা পাবেন। প্রথমে আমরা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করব, জিটিএ লিখলেই হয়ে যাবে। জিটিএ লেখার পর এই যে দেখেন যে গ্র্যান্ড থেফট অটো, এই যে স্যান অ্যান্ড্রিয়াস, এই যে এই গেমসটা আপনারা ইনস্টল করবে। এটা দেখেন, এটা $6.99 দেখেন, এই যে গ্র্যান্ড থেফট অটো স্যান অ্যান্ড্রিয়াস, এই যে স্যান অ্যান্ড্রিয়াস বলা হয়। এটা দেখেন খুব দারুণ একটা গেমস। যারা জিটিএ গেমসগুলো খেলেন তারা তো অবশ্যই বুঝতে পারেন গেমসটা কত দারুণ। তো এটা প্রথমে আমরা চলে যাব যে কোনো একটি ব্রাউজারের মধ্যে। আপনি গুগল ক্রোম বা ইউজ করতে পারেন, আপনি পছন্দের ব্রাউজারটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনারা চলে যাবেন androidfunds.com, এই যে এই অ্যাপ্লিকেশনটাতে, এই ওয়েবসাইটটাতে চলে যাবেন। আমি এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই লিঙ্ক থেকে আপনারা ডাইরেক্ট এরকম ক্লিক করে এইরকম পেজের মধ্যে চলে আসতে পারবেন। আসার পর এখানে দেখতে পাবেন ডাউনলোড জিটিএ যে স্যান অ্যান্ড্রিয়াস ফ্রি ফর অ্যান্ড্রয়েড এপিকে প্লাস ডাটা এসডি ডাটা ফাইল। আপনারা সবাই জানেন এই গেমসগুলোর জন্য অবশ্যই এক্সট্রা কিছু ডাটা ফাইল ডাউনলোড করতে হয়। গেমসটা হয়ে থাকে মেবি 15 থেকে 20 মেগাবাইট, কিন্তু আমাদের সেই ডাটা ফাইলগুলো পরবর্তীতে ডাউনলোড করতে হয়, যেগুলো একটু বেশি হয়। তো এভাবে প্রথমে এই ওয়েবসাইটটাতে আসার পর একদম নিচে চলে আসবেন। এভাবে নিচে আসার পর আপনারা দেখতে পাবেন, আরও নিচে আসবেন। একদম নিচে আসার পর এই যে এখানে দেখতে পাবেন গেম লিঙ্কস জিটিএ স্যান অ্যান্ড্রিয়াস ফর অ্যান্ড্রয়েড, ঠিক আছে। এই যে এই ফাইলটা পাবেন, এখানে দুটো ফাইল পাবেন। একটা হচ্ছে জিটিএ স্যান অ্যান্ড্রিয়াস অ্যাপিকে, তারপর হচ্ছে ডাটা ফাইল। প্রথমে আপনারা অ্যাপিকেটা ডাউনলোড করবেন। অ্যাপিকেটা মেবি হতে পারে প্রায় কত মেগাবাইট, 15 থেকে 20 মেগাবাইটের। আর যেটা মেন এসডি ফাইল, যেটা আপনার ডাটা ফাইল, সেটা হবে প্রায় 1.9 মেগাবাইট বা 2 মেগাবাইটের কাছে, 1.8 জিবি মেবি হতে পারে, বা 2 জিবির কাছাকাছি হবে। তো এটা আপনারা প্রথমে ডাউনলোড করে নেবেন দুইটাই। ডাউনলোড করার পর প্রথমে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন। ইনস্টল করার পর আমি কী করতে হচ্ছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনারা ওই যে ডাটা ফাইলটা ডাউনলোড করবেন। ডাটা ফাইলটা ডাউনলোড করার পর সেটা আপনার এই যে জিপ আকারে থাকবে, সেটাকে আপনাকে কম্প্রেস করতে হবে। কম্প্রেস করার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার পর যেহেতু আমরা ডাউনলোড করি, সেটা আমাদের এসডি কার্ডে থাকবে। তো এসডি কার্ডের মধ্যে যাবেন বা আপনার ফোন মেমোরিতে থাকবে, ঠিক আছে। ফোন মেমোরিতে যাওয়ার পর মনে করেন আমি এখান থেকে যে কোনো কিছু আপনাদেরকে কম্প্রেস করে দেখাচ্ছি, কম্প্রেস কীরকম থাকে। তো আমি এটা ডাউনলোড করতেছি না, সেই জন্য আপনাদেরকে দেখাতে পারতেছি না ডাইরেক্ট, ঠিক আছে। আমি মনে করেন এটা কম্প্রেস করে নিই এই ভিডিওটা, সেটাকে আমি আপনাদেরকে কীভাবে আনকম্প্রেস করতে হয়, ঠিক আছে। যেমন কি এরকম ফাইল থাকবে, ঠিক আছে। এই যে ভিডিওটা আমি জিপ করে ফেললাম, এরকম জিপ আকারের ফাইল থাকবে, সেটাকে আপনাকে কম্প্রেস করতে হবে, ঠিক আছে। আমি এখানে সেটা কম্প্রেস করবার জন্য কী করব, এক্সট্রাক্ট হেয়ার, এক্সট্রাক্টে ক্লিক করব। এক্সট্রাক্টে ক্লিক করার পর আপনি এখান থেকে কোনো নাম চেঞ্জ করতে হবে না। আপনি এক্সট্রাক্ট করলে এটা ভিডিওটা এখানে চলে আসবে, ঠিক আছে, বা আপনার যে ডাটা ফাইলটা চলে আসবে। আসার পর সেটাকে আপনারা কী করবেন, গেমসটা ইনস্টল করার পর এই ডাটা ফাইলটাকে আপনি যে ডিভাইস স্টোরেজে চলে যাবেন। যাওয়ার পর আপনার অ্যান্ড্রয়েডে যাবেন। অ্যান্ড্রয়েডে যাওয়ার পর এখানে একটা ফোল্ডার দেখতে পাবেন, ডাটা ওবিবি, তারপর হচ্ছে ডাটাস। তো আপনাদের মোবাইলে যদি এই ওবিবি ফাইলটা না থাকে, তাহলে আপনারা কী করবেন, এই ওবিবি ফাইলটা নিজে রিনেম করবেন, একটা ফাইল নতুনভাবে এই যে ক্রিয়েট নিয়তে দিয়ে ওবিবি একটা ফাইল আপনারা বানিয়ে নেবেন। বানিয়ে নেওয়ার পর ডাউনলোড থেকে আপনার মনে করেন এটা ডাউনলোডের মধ্যে আছে, আপনি যে ফাইলটা ডাউনলোড করেন ডাটা ফাইলটা, সেটাকে আপনারা কী করবেন, এই যে এই অ্যান্ড্রয়েডে গিয়ে ওবিবি ফাইল যদি না থাকে, আপনি ক্রিয়েট করে ওবিবি ফাইলের মধ্যে পেস্ট করে দিবেন, ঠিক আছে। আপনি এখানে এটাকে নিয়ে আসবেন, দেন আপনার গেমসটা চালু করবেন, তাহলে হয়ে যাবে। তবে অনেক মোবাইলের মধ্যে এটা এরকম কাজ করে না, এই জিটিএটা কাজ না করলে আপনারা কী করবেন, এই ঠিক একই রকম ফাইলটা আপনার এসডি কার্ডে গিয়ে, অ্যান্ড্রয়েডে গিয়ে এখানে ওবিবি ফাইল করে এখানে পেস্ট করে দিবেন। কেননা কতগুলো মোবাইলের মধ্যে যেটা আমাদের ফোন মেমোরি, সেটাকে আপনার ডিফল্ট হিসেবে কাজ করে, বা কতগুলো মোবাইলে এসডি কার্ডটাকে ডিফল্ট হিসেবে কাজ করে। তো ডিফল্ট যেটা মেমোরি হিসেবে কাজ করে, সেখানে আপনাকে দিতে হবে। তো আপনি যদি ফোন মেমোরিতে দেন কাজ না করে, তাহলে ঠিক একই রকম আপনারা এসডি কার্ডে চলে আসবেন। আসার পর আপনাদেরকে এই যে অ্যান্ড্রয়েডে যাবেন। অ্যান্ড্রয়েডে যাওয়ার পর ওবিবি ফাইলটা যদি না থাকে ক্রিয়েট করে দেবেন। এটা সব জায়গায় ক্রিয়েট হয়ে যায় অটোমেটিক। তারপর এখানে আপনি পেস্ট করে দিবেন ডাটা ফাইলটা।
তারপর গেমসটা আপনারা ওপেন করবেন, অবশ্যই গেমসটা ওপেন হয়ে যাবে কোনো সমস্যা ছাড়াই। আর এটা অবশ্যই ফ্রি আপনাদের জন্য এই ওয়েবসাইট থেকে, ঠিক আছে। তো এই ওয়েবসাইট থেকে কাজ না করলে আমি আরও দুইটা ওয়েবসাইটের লিঙ্ক দেবো, এখান থেকে আপনারা যদি ডাউনলোড করতে না পারেন ওই দুইটা লিঙ্ক থেকেও আপনারা ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। তো প্রথমে এটা থেকে চেষ্টা করবেন, আমি এই যে androidfunds.com থেকে দিব, এখান থেকে প্রথমে ট্রাই করবেন, এখান থেকে অবশ্যই ডাউনলোড হবে। তো আমি এখানে প্রথমে মেন সফটওয়্যারটা ডাউনলোড করে দেখাচ্ছি, ডাটা ফাইলটা ডাউনলোড করবো না, ঠিক আছে। যে দেখেন এটাতে ক্লিক করলে এটা ডাউনলোড শুরু হয়ে যাবে, ঠিক আছে। এখানে ডাউনলোডিং শুরু হয়ে গেছে, আমার এখানে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে যাচ্ছে, যেটা সফটওয়্যারটা, ঠিক আছে। তারপর আমরা সফটওয়্যারটা ডাউনলোড কমপ্লিট হওয়ার পর আমরা ডাউনলোড করবো কি ডাটা ফাইলটা, এই যে ডাটা ফাইলটা এখানে দেখেন GTA San Andreas ডাটা জিপ, এই যে জিপ ফাইলটা আপনারা ডাউনলোড করতে হবে, যেটা 1.72 হতে পারে, মেবি 2 GB থেকে কম আর কি, এরকম আর কি 2 GBর কাছাকাছি হবে। স্যান অ্যাড্রেস GTA San Andreas, ঠিক আছে। এটা কমপ্লিট, এই যে দেখেন আমার এখানে এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। তো কমপ্লিট ডাউনলোড হওয়ার পর আপনাকে এটা ইনস্টল, আমি যেভাবে প্রসেসিং দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে ইনস্টল করলে আপনি অবশ্যই গেমসটা এনজয় করতে পারবেন। তো বন্ধুরা আজকে টিউটোরিয়ালটা এতটুকুই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।